এই অধীর চৌধুরীর যে লালন সেবা সমিতি যেটা আছে, ওটা একটা এনজিওর মাধ্যমে, ওটা ওই যেখানে হরিদাস পতিত এলাকায় যেটা অনেক জায়গা এক সাধু ছিল, সেই সাধুর তো জায়গা অধীর চৌধুরীকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছিল সাধু যখন এর ত্যাগ করে, অনেক বছর আগের কথা। তারপরে ওখানে একটা বড় জল প্রকল্প আছে, এটা আমরা সবাই জানি, মুর্শিদাবাদ জেলার মানুষ। সেখানে একটা এনজিওর নাম দিয়ে জল পরিষেবা দেয়। সেখানে কোনো দুর্নীতি হয়েছে বলে আমার জানা নাই। আর দুর্নীতির কথা যদি বলা হয় তাহলে তৃণমূলের দুর্নীতি ভরি ভরি আছে। মানুষ দুর্নীতি বিচার করে যদি ভোট দেয় তাহলে তৃণমূল আর শূন্য হবে, একটা সিটও কোথাও পাবে না। সব দুর্নীতির মাস্টার মাইন্ডে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তো সেখানে আবার তাদের মুখে আবার দুর্নীতি নিয়ে আন্দোলন করা, এত হাস্যপদ ব্যাপার। না, লালগোপাল মুখার্জি ইতিমধ্যে বলছে এটি অবৈধ। এতদিন পর তো অবৈধ তো ও এতদিন কি করছিল? 2022 সালে অবৈধভাবে পুলিশের সাহায্যে ও 22টা আসন দখল করে লুটের রাজনীতি কারা করছে? জমি মাফিয়ার রাজনীতি কারা করছে? তৃণমূল করছে। হঠাৎ করে ভূতের মুখে রাম নাম, এতদিন ঘুমাচ্ছিল? ও তো চুরি করে, ওরও তো চোর বাটপরের নাম আছে। ও কিভাবে চালায় সবাই জানে। বহরমপুর মুর্শিদাবাদের মানুষ যারা আশপাশে এই ভাকরি এলাকায় যারা থাকে তারা জানে না। কাজে ওসব বলে লাভ নাই। আগেই বললাম, যদি চোর বৃত্তি করার জন্য আর দুর্নীতির জন্য যদি মানুষ সেটাকে বিচার করে, তাহলে তৃণমূল কংগ্রেস এই জেলাতে শূন্য হবে। আপনি দেখুন।